الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم إن أكرمكم عند الله أتقاكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সহিত আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু আলোচনা শোনা এবং আলোচনা করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে যে মাসটি অতিবাহিত হচ্ছে জিলহজ মাস তথা হজের মাস এবং কোরবানির মাস। কোরবানি প্রতি বছর আমাদের মধ্যে আসে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়, কিন্তু এই কোরবানি প্রতি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে দান করেন? এই জিলহজ মাসে 10 জিলহজ হাজার হাজার লক্ষ লক্ষ পশু আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করা হয়। এর পিছনে অনেক গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। অর্থাৎ এই কোরবানি আসে আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, আমাদের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসার জন্য। শুধু গরু জবাই করলাম, ঈদে আনন্দ ফুর্তি করলাম, আত্মীয় স্বজন গরিবদেরকে গোশত দিলাম, নিজেরা খাইলাম, এটাই বড় উদ্দেশ্য না, বরং এছাড়া আরো গুরুত্বপূর্ণ কিছু উদ্দেশ্য আছে, শিক্ষা আছে, যেগুলো কোরবানি প্রতি বছর আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। এর মধ্য থেকে আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে 5টা শিক্ষা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, কোরবানি আমাদেরকে যে শিক্ষাগুলো দেয় তার মধ্য থেকে অন্যতম আমাদের জন্য একটা শিক্ষা হলো, নাম্বার 1, সেটা হলো শর্তহীনভাবে আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করা, কোনো শর্ত ছাড়া। আমরা দুনিয়াতে চলতে গেলে ফিরতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন শর্তের সম্মুখীন হই, তবে দেখা যায় যে সেই শর্তের পিছনে বা সেই আনুগত্যের পিছনে কিছু শর্ত থাকে, যে অমুকটা হলে এটা হলে আমি ওইটা করবো, বা এটা যদি এভাবে হয় তাহলে আমি রাজি আছি, বা এরকম বিভিন্ন শর্ত থাকে আনুগত্যের পিছনে।
যে আমি তোমার সাথে আছি বা তোমার সাথে নাই, ওইভাবে হলে থাকবো, ওইভাবে হলে থাকবো না। কিন্তু কুরবানি এরকম একটা বিষয় যেটা আমাদেরকে শিক্ষা দান করে, সেটা হলো কোনো শর্ত ছাড়া, এখানে কোনো শর্ত প্রতিষ্ঠা করা যাবে না আল্লাহ পাকের আনুগত্যের কাছে। আল্লাহ পাক বলছে কুরবানি করো, বাস, এটা আমার আকলে ধরুক, আমার ব্রেনের ধরুক, আমার বুদ্ধি ধরুক আর না ধরুক, আল্লাহ পাক বলছে শুনলাম, নবীজি বলছে মানলাম, বাস, এইটুকু। এখানে কোনো শর্ত নেই যে হাজার হাজার প্রাণী জবাই করা হচ্ছে, এখানে তো জীব হত্যা মহাপাপ হচ্ছে, এই যুক্তি আপনার এখানে খাটবে না। আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়েছে 10 জিলহজ কোরবানি করার জন্য, বাস, এখন আপনাকে কোরবানি করতে হবে। আপনি ভেড়া কোরবানি করেন, গরু কোরবানি করেন, যাই করেন না কেন, কোনো শর্ত ছাড়া, কোনো যুক্তি ছাড়া। ইসলামে যুক্তির কোনো ভ্যালু নেই। যুক্তি দিয়ে আপনি ইসলামের মধ্যে টিকতে পারবেন না, কারণ যুক্তি দিতে গেলে আমাদের সামনে অনেক এরকম বিষয় চলে আসবে, তখন দেখা যাবে যে আমাদের জীবনটাই অর্থহীন হয়ে যাবে। আল্লাহ পাককে দেখা যায় না, তার মানে কি আমরা আল্লাহকে বিশ্বাস করি না? সৃষ্টিকর্তাকে দেখা যায় না। আমরা এখানে অনেকেই আছি যারা সরাসরি বাইতুল্লাহ শরীফ দেখি নাই, তার মানে কি এটা যে বাইতুল্লাহ শরীফ দুনিয়াতে নাই? তো বিষয়টা হলো কুরবানি আমাদেরকে অন্যতম একটা যে শিক্ষা দেয়, সেটা হলো শর্তহীনভাবে, কোনো শর্ত ছাড়া আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করে নেওয়া। সাহাবায়ে কেরামের মেজাজ এরকম ছিল, ওনাদের তবিয়ত এরকম ছিল, নবীজি যখন কোনো কথা ওনার মুখ দিয়ে বের করতেন, এটা ওনাদের আকলে ধরলে ওনারা মেনে নিতেন, আকলে না ধরলে ওনারা মেনে নিতেন। নবীজি বলছে, কোরআনের মধ্যে আল্লাহ বলছে, বাস, আতান সামিআনা ওয়া আতানা, শুনলাম, মেনে নিলাম। নবীজি মেরাজ থেকে এসে যখন বললেন যে আমি এক রাতের মধ্যে 7 আসমান সফর করেছি, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, সমস্ত কিছু এক রাতের মধ্যে আমি সফর করে চলে এসেছি। সকালে এসে যখন বললেন, মক্কার মুশরিকরা হাসাহাসি ঠাট্টা শুরু করে দিল যে মুহাম্মদ পাগলা হয়ে গেছে, নাউযুবিল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শোনার সাথে সাথে বললেন যে নবী যদি বইলা থাকে, আমি আবু বকর এটা বিশ্বাস করিলাম। সাথে সাথে নবীজি তাকে উপাধি দিয়ে দিলেন, আবু বকরের নামে পড়ে সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, নবীজির পরেই যিনি 2.5 বছর মদিনার মসনদে প্রেসিডেন্টের ক্ষমতা উনি পরিচালনা করেছিলেন মৃত্যু পর্যন্ত। যাই হোক মোহতারাম হাজরিন, আমাদের বলার উদ্দেশ্য হলো কুরবানি আমাদেরকে যে মূল্যবান 5টা শিক্ষা দান করে, এর মধ্যে অন্যতম প্রথম শিক্ষা হলো শর্তহীনভাবে, কোনো শর্ত ছাড়া আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করে নেওয়া। আল্লাহ পাক বলছে, নবীজি বলছে, বাস, মেনে নিলাম। এটা হলো কুরবানির অন্যতম শিক্ষা। যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর বয়সে সন্তান দান করেছিলেন। আমরা জানি না ঘটনা, 86 বছর বয়স, চিন্তা করতে পারছেন? 86 বছর পর্যন্ত আল্লাহ পাক ওনাকে কোনো সন্তান দেন নাই। এরপরে উনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, দ্বিতীয় স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। উনি কিন্তু ধৈর্য হারা হন নাই। এত বড় একজন নবী, তাকে আল্লাহ তাআলা 86 বছর বয়সে একজন সন্তান দিয়েছে। সন্তান দেওয়ার পরে আবার কি হলো? বললো যে দুধের বাচ্চা সহ, স্ত্রী সহ, এই ফিলিস্তিন থেকে মক্কা শরীফ হলো তখন 1200 কিলোমিটার দূরে ছিল, বললো যে ওই জায়গায় মরুভূমিতে নির্বাসন দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু উল্টা প্রশ্ন করেন যে আল্লাহ 86 বছর বয়সে সন্তান দিছ, তুমি কত পরীক্ষা করছো? আমার ছোট সময় আগুনে ফেলে দিছে, আমার পরিবারের লোকেরা আমার সেই ইরাক থেকে আমাকে নির্বাসন পাঠিয়েছে ফিলিস্তিনে, এখন আমার 86 বছর বয়সে তুমি সন্তান দিছ, সন্তান দেওয়ার পরে এখন আবার বলতেছে স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসছে, যেখানে পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, মানুষ নাই। উনি কিন্তু এই শর্ত দাঁড় করেন নাই। আল্লাহ বলছে, বাস, উনি যায় ওনার স্ত্রী সন্তানকে দিয়ে আসলেন। দিয়ে আসার সময় স্ত্রী পিছন দিয়ে ডাক দিয়ে বলতেছে, হে ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমরা কি খাবো, কি করবো, কি পান করবো, কেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? 2বার 3বার প্রশ্ন করার পরে স্ত্রী আবার বলেন, হাজরা আলাইহিস সালাম বললেন, আচ্ছা আপনি এইটুকু অন্তত উত্তর দিয়ে যান যে এটা কি আপনার নির্দেশে করছেন নাকি আল্লাহ পাকের নির্দেশে করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আল্লাহ পাকের জন্য আমি এটা করছি। তখন হাজরা আলাইহিস সালাম কি বললেন? উনি বললেন যে আপনি যদি আল্লাহর আদেশে এটা করে থাকেন, আমাদের আর কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাকের সামনে আনুগত্য কিভাবে ওনারা স্বীকার করছে। কুরবানি আমাদেরকে এই আনুগত্যের শিক্ষা দেয় যে আল্লাহ পাক কোনো হুকুম যখন দিয়েছে, এটা হারাম হারাম, এটা হালাল এটা হালাল, আমার যুক্তিতে আমার বিবেকে ধরুক আর না ধরুক। এই কুরবানির অন্যতম এই শিক্ষাটা আমরা সবাই ধারণ করবো যে আল্লাহ পাকের যখন কোনো হুকুম সামনে চলে আসবে, ইসলামের জন্য, ইসলাম রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, কোরআনের হেফাজতের জন্য, দ্বীন হেফাজতের জন্য যখনই কোনো ডাক আসবে, আপনি যে কোনো দলের হন, যে মতের হন, যে মতাদর্শের হন, তখন আপনার সামনে একটাই থাকবে যে আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম, সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ নাই, আমাকে সেখানে যেতেই হবে।
কোনো শর্ত দেখানো যাবে না যে আমি গেলে আমার দল থেকে আমাকে করা হবে, আমি এখানে গেলে আমার মতের লোকেরা আমার বিরুদ্ধে চলে যাবে, ওই জায়গায় এরকম কোনো শর্ত চলবে না। বরং আল্লাহ পাক আমাদেরকে কুরবানির মাধ্যমে এই শিক্ষাটা দেয় যে আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো শর্ত চলে না, শর্তহীনভাবে আল্লাহ পাকের আনুগত্য প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ। এই কুরবানি আমাদেরকে এই শিক্ষাটা দেয়। এটা হলো কুরবানির 1 নম্বর শিক্ষা। মোহতারাম হাজিরিন, কুরবানির আরেকটা শিক্ষা হলো কুরবানির মাধ্যমে প্রিয় জিনিসটাকে আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গের একটা প্রশিক্ষণ। কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের রাস্তায় নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করতে হয়, এই শিক্ষাটা দেয়। হাদিসের মধ্যে তা আসছে যে তুমি তোমার জন্য যেটা পছন্দ করো না, তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করো না, বরং তুমি তো কালকে ডিজি স্যার একটা কথা বলছে যে তুমি তোমার জন্য প্রয়োজনে খারাপ জিনিসটা রাখবা, তোমার ভাইয়ের জন্য তুমি উত্তম জিনিসটা তুমি তাকে দেওয়ার চেষ্টা করো। তাহলে দেখেন আল্লাহ পাকও এখানে বলতেছে যে কুরবানির অন্যতম আরেকটা শিক্ষা হলো যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ পাকের রাস্তায় তুমি উৎসর্গ করে দিবা, এই শিক্ষাটা তুমি এখান থেকে গ্রহণ করবা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাতে স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করে দাও। উনি 100 কুরবানি করলেন, পরের দিন আবার 100, আবার স্বপ্ন দেখলেন। 3 বার করার পরে নবী তো বুঝে ফেলছে যে আমার সবচেয়ে প্রিয় বস্তু তো হলো আমার ছেলে ইসমাইল। আল্লাহ আমাকে 86 বছর বয়সে এই সন্তান দিয়েছে, আল্লাহ হয়তো আমার এক ছেলের কোরবানি চাইতেছে। উনি ছেলের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ছেলেকে আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করে দেওয়া যায়। তার মানে সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহ পাকের রাস্তায় আপনাকে উৎসর্গ করতে হবে, এটা কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়। নিজের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। আপনারা আল্লাহ পাকের রাস্তায় 10 টাকা দান করার সামর্থ্য আছে, আপনাকে 10 টাকা আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। আপনার 1000 টাকা পোশাক পরিধান করার সামর্থ্য আছে, আপনি যদি এই জায়গায় 500 টাকার পোশাক পরিধান করেন এটা হবে কিপটামি। আবার আপনার 1000 টাকার পোশাক পরার আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি 5000 টাকার পোশাক পরিধান করেন, এটা হবে আপনার জন্য অহংকার। বরং আপনাকে আল্লাহ যে পরিমাণ সক্ষমতা দিচ্ছেন, যে ক্ষমতা দিচ্ছেন, এইটুকু অনুযায়ী আপনি আল্লাহ পাকের রাস্তায় এই প্রশিক্ষণটা গ্রহণ করতে হবে যে সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ পাকের রাস্তায় আপনার কোরবানি করে দিতে হবে। এটা হলো কুরবানির অন্যতম আরেকটা শিক্ষা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে কুরবানি বারবার আমাদের মাঝে আসে, এই শিক্ষাগুলো দেওয়ার জন্য মূলত আসে। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, তারা তাদের কাছে সবচেয়ে উত্তম যে জিনিসগুলো ছিল এইগুলো আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করেছিলেন। কাবিল ছিল কৃষক, সে কি করলো কুরবানির জন্য তার শস্যাদির মধ্যে সবচাইতে উত্তম যে গমগুলা ছিল, উত্তম যে জবগুলা ছিল, এগুলো সে পাহাড়ের মধ্যে রেখে আসলো কুরবানির জন্য। আর হাবিল ছিল রাখাল, সে কি করলো তার মেষ পালের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, মোটা তাজা, দেখতে সুন্দর ওই মেষ পাল থেকে একটা মেষ নিয়ে সে আল্লাহ পাকের রাস্তায় কুরবানির জন্য পাহাড়ে রেখে আসলো। এই জন্যই তো কুরবানি করার সময় যারা কুরবানি করি আমরা, আমাদের জন্য অন্যতম একটা শিক্ষা হলো হৃষ্টপুষ্ট পশু দেখে কুরবানি করা। কোনো একটা পশু হেঁটে যেতে পারে না, তার পায়ে ফোড়া, তার লেজ বাঁকা বা একটা চোখ টেরা, একটা কান কাটা, এরকম পশু দিয়ে কুরবানি করলে কুরবানি অসম্পূর্ণ থেকে যায়। বরং কুরবানি করতে হয় সবচাইতে উত্তম জিনিস দিয়া এবং যেটা সবচাইতে সুন্দর এই জিনিস দিয়া। আর কুরবানি আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে যে কুরবানির মাধ্যমে সবচাইতে যে নিজের প্রিয় জিনিসটা আছে সেটাকে আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ কিভাবে করতে হবে সেই শিক্ষাটা গ্রহণ করা। এটা হলো কুরবানির দ্বিতীয় শিক্ষা। এরপরে 3 নম্বরে কুরবানির আরেকটা শিক্ষা হলো তাকওয়া ভিত্তিক জীবন গঠনের শিক্ষা দেয় কুরবানি। তাকওয়া, কুরবানিটা একটা, কুরবানি এবং তাকওয়া দুইটা ওতপ্রোতভাবে জড়িত অন্তরের সাথে। আপনার মনের অবস্থা এখন আল্লাহ পাকেই দেখবো যে আপনার গুস্ত খাওয়া নেয় নাকি আপনার কুরবানি করা নেয়। এই জন্য কুরবানির সাথে তাকওয়াটা একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই জন্য বলা হয়েছে যে কুরবানি আমাদের জন্য যে শিক্ষাটা দেয় 3 নম্বরে, সেটা হলো তাকওয়া ভিত্তিক জীবন গঠনের একটা শিক্ষা দেয়। তাকওয়া এরকম জিনিস হাদিসের মধ্যে এসেছে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত তো ওই ব্যক্তি যার তাকওয়া যত বেশি। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ পাকের ভয়, মুত্তাকি, পরহেজগার, হালাল হারাম জায়েজ না জায়েজ মেনে চলা, এটাকে বলে তাকওয়া। যার অন্তরের মধ্যে যত আল্লাহ পাকের ভয় আছে সে তত বড় মুত্তাকি, সে তত বড় সম্মানিত ব্যক্তি। সে আলেম হোক, জালেম হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, কিন্তু একজন কৃষকের মধ্যেও যদি আল্লাহ পাকের ভয় বেশি থাকে সে একজন আলেমের চাইতে শ্রেষ্ঠ। একজন সাধারণ মানুষের মধ্যে যদি আল্লাহ পাকের তাকওয়া বেশি থাকে আর আলেমের মধ্যে যদি তাকওয়া না থাকে তাহলে এই আলেমের চাইতে ওই কৃষক, ওই সাধারণ মানুষের শ্রেষ্ঠ হয়ে যাবে। একজন সরকারি চাকরিজীবী আর একজন জেনারেল মানুষ, একজন বেসরকারি চাকরিজীবী, তাদের মধ্যে পার্থক্য হয়ে যাবে তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া যত বেশি হবে সে আল্লাহ পাকের কাছে তত বেশি সম্মানিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের পক্ষ থেকে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত আল্লাহ পাকের কাছে পৌঁছে না,
ওয়ালা দিমাউহা, তার রক্ত আল্লাহ পাকের কাছে পৌঁছে না। ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাকের কাছে কি পৌঁছে, সেটা হলো তোমাদের তাকওয়া। তোমাদের অন্তরের মধ্যে কি আছে সেই অন্তরের বিষয়টা আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। হাদিসের মধ্যে এসেছে যারা তাকওয়া ভিত্তিক ভাবে কুরবানি করবে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করবে, সেই পশুর রক্ত জমিনে পড়ার আগে এটা বিশেষ মর্যাদা আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কুরবানির অন্যতম আমাদের তৃতীয় নাম্বার যে শিক্ষা, সেটা হলো এই তাকওয়া অর্জন করা, সর্বদা আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে পোষণ করা। আল্লাহ পাক আমাকে প্রকাশ্যে যেরকম দেখেন, গোপনে ওরকম দেখেন। দিনের আলোতে আল্লাহ আমাকে যেরকম পর্যবেক্ষণ করতেছেন, রাতের অন্ধকারে গভীর অন্ধকারে আল্লাহ তাআলা সেইভাবে আমাকে পর্যবেক্ষণ করেন। দিনের আলোতে যেরকম সবকিছু পরিষ্কার, রাতের গভীরে একটা পিপিলিকা তার 6 পা দিয়ে কিভাবে হাঁটে, ওই 6টা পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ পাক শুনতে পায়। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি হলাম আশরাফুল মাখলুকাত, আমি আপনি কি আল্লাহ পাকের দৃষ্টির বাইরে? অবশ্যই আল্লাহ পাকের দৃষ্টির ভিতরে। এই আশরাফুল মাখলুকাত যখন সে এরকম হালাল হারাম যাচাই বাছাই করে চলবে, তাকওয়া ভিত্তিক সে তার জীবনটাকে পরিচালিত করবে, তখন হাদিসের মধ্যে এসেছে ওই মানুষটা তখন আর মানুষ থাকে না, সে ফেরেশতার চাইতে আরো বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যখন সে হালাল হারামের কোনো তোয়াক্কা না করে, কোনো জায়েজ না জায়েজের তোয়াক্কা না করে, তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। যে জিনিসের যত দাম, বিরিয়ানি যত স্বাদের, পয়সা গেলে একদম আর তার কাছে যাওয়া যায় না। ঠিক তদ্রুপ মানুষ এরকম। মানুষের যেরকম আশরাফুল মাখলুকাত, সারা দুনিয়ার সমস্ত মাখলুককে সৃষ্টি করেছে মানুষের সেবার জন্য, আর মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ পাকের, সে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই মানুষ যখন আল্লাহ পাকের ইবাদত করবে, সে আশরাফুল মাখলুকাতের চাইতে ফেরেশতার মর্যাদার চাইতে সে উন্নত হবে। আর যখন সে এই পথ থেকে সে ফিরে আসবে, সে চতুষ্পদ গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কুরবানি আমাদেরকে যে অন্যতম একটা শিক্ষা দেয়, সেটা হলো তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা। আপনি যে সেক্টরে থাকেন, পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, যে জায়গায় থাকেন না কেন, নিজের অন্তরের মধ্যে সর্বদা তাকওয়া রাখতে হবে, আল্লাহ পাকের ভয় রাখতে হবে। তাহলে আমার দ্বারা, আপনার দ্বারা কোনো অন্যায়, কোনো পাপাচার, কোনো দুর্নীতি হবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিস, উনি বের হলেন ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে। কিছু পথ যাওয়ার পরে দুপুরের খাবারের সময় হলো, উনি ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে খাবারে বসলেন। দেখলেন যে পাশে একটা রাখল মেষ চড়াইতেছে। তাকে ডাকলো, বললো যে তুমি আমাদের সাথে খাবার গ্রহণ করো। সে বললো যে না, আমি রোজা রাখছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রোজা রাখছো তো কি হয়েছে, রোজা ভেঙে ফেলো, নফল রোজাই তো। উনি বললেন যে না, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি এই রোজা মানতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আশ্চর্য হলেন যে এই রাখালের তাকওয়া দেখি তো কিরকম, তার তাকওয়া, আল্লাহর প্রতি তার অনেক ভয় আছে। সে ওই রাখালকে পরীক্ষা করতে চাইল, বলে যাচ্ছে ঠিক আছে, তোমার পালে তো অনেক মেষ আছে, তুমি একটা মেষ আমার কাছে বিক্রি করো। বিক্রি করলে কি হবে, তুমি কিছু টাকা পাইলা, আবার এখান থেকে দুধ দহন করে তুমিও খাইলা, আমরাও খাইলাম, তোমার খাবারের প্রয়োজন মিটে গেল এবং তুমি আর্থিকভাবে কিছু স্বাবলম্বী দিলাম। তখন ওই রাখাল বলতেছে যে আমি তো এই পালের মালিক না, আমি তো তার চাকরি করি। তখন আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আরো পরীক্ষা করতে চাইলেন তাকে, যারে তোমার মালিক তো এখানে উপস্থিত নেই, তোমাকে তো দেখতেছে না। আর তাছাড়া মরুভূমিতে এরকম ছাগলের পাল, ভেড়ার পাল, যখন দুম্বার পাল ছড়ানো হয়, জঙ্গল থেকে মরুভূমিতে এসে 1-2টা ছাগল এরকম নেকড়ে নিয়ে যায়, তুমি মালিককে বুঝ দিয়ে দিবা। তখন ওই রাখাল করতেছে, মালিককে হয়তো আজকে বুঝ দিতে পারবো, কিন্তু কাল পরকালে যেদিন আমার হিসাবের কাঠগড়ে আমাকে দাঁড়াতে হবে, সেদিন তো মহান রব্বুল আলামিন আমাকে ছাড় দিবে না। আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন যে মরুভূমির মধ্যে এরকম একজন রাখাল যদি আল্লাহ পাকের প্রতি এত তাকওয়া অবলম্বন করতে পারে, তাহলে আমরা কিসের মধ্যে রয়েছি? একজন রাখাল যে ন্যূনতম অল্প পরিমাণ আয় করে, আর সেই আয় দিয়ে সে তার পরিবার পরিচালনা করে, কিন্তু সে অন্যায় পথে বিন্দু পরিমাণ সে তার হাতকে, তার পাকে সে প্রসারিত করে না। এটাই হলো তাকওয়া। আপনার ভিতরে যে তাকওয়া থাকে, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আপনার ভয় যদি আল্লাহর অন্তরে, আপনার অন্তরে থাকে, আপনার অন্তরে, তাহলে সেই ভয়ের কারণে, তাকওয়ার কারণে আপনি অনেক পাপাচার, অনেক গুনাহ থেকে বেঁচে যাবেন। এই যে রোজার দিন আমরা রোজা রাখি, দরজা বন্ধ করে, বা যদি আমরা অন্য আড়ালে গিয়ে খাই, পান করি, আমি জানবো, আর তো কেউ জানবে না, কিন্তু কেন খাই না, কেন পান করি না? কারণ আমার অন্তরের মধ্যে কি, আপনার অন্তরের মধ্যে ভয় আছে যে হয়তো কেউ দেখতেছেন, কিন্তু আল্লাহ পাক আমাকে দেখতেছে। এটাই হলো তাকওয়া। মানে সর্বদা আপনি যে কোনো একটা কাজ করতে যাচ্ছেন, যে আসলে এটাকে আমার ঠিক হচ্ছে কিনা, এটা কি অন্যায় হচ্ছে কিনা, আল্লাহ কি বলছে, নবী কি বলছে, এই অনুভূতিটা যদি আপনার অন্তরের মধ্যে জাগে, তাহলে মনে করবেন যে আপনার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ পাকের ভয় আছে। এটাই হলো অনেক বড় একটা তাকওয়ার হুকুম। এই জন্য মুহতারাম হাজিরিন, কুরবানির অন্যতম আমাদের একটা শিক্ষা হলো তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা। এই যে আমরা কুরবানি করেছি, তার অন্তরের মধ্যে কি ছিল এটা আমরা কেউ জানি না, আল্লাহ পাক একমাত্র জানে।
সুতরাং যাদের নিয়ত খালেস ছিল, যাদের নিয়ত সঠিক ছিল, সেই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আরেকটা ঘটনা আপনারা অনেকে জানেন, যে উনি রাতের বেলা বের হতেন রাষ্ট্রের প্রজাদের খবর নেওয়ার জন্য। একদিন বের হলেন রাতের গভীরে, একটা ঘরের পাশে গিয়ে দেখলেন যে হালকা অল্প পরিমাণ আলো জ্বলতেছে, এবং উনি শুনতে পাইলেন ঘরের পিছন থেকে যে মা তার মেয়েকে বলতেছে যে বেশি করে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, সকালবেলা দুধ নিয়ে বিক্রি করতে হবে। তখন ওই মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ফরমান জারি করছে যে দুধের মধ্যে কেউ পানি মিশানো যাবে না? তখন মা বলতেছে, আরে ওমর কোথায়? ওমর তো রাষ্ট্রের মধ্যে বসে আছে, সে তার মসনদে বসে আছে, সে কি দেখতেছে নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের পিছন থেকে কথাগুলো শুনতেছে। তো মেয়ে বলতেছে, ওমর হয়তো সে তার মসনদে বসে আছে, কিন্তু ওমরের যে একজন পালনেওয়ালা জাত, পালনেওয়ালা রব আছে, আমাদের যে একজন রব আছে, ওমর হয়তো দেখে না, সে তো আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ। এই যে কি পরিমাণ তাকওয়া মেয়ের অন্তরে! সর্বশেষ দেখা গেছে যে এই তাকওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলেকে দিয়ে ওই মেয়েকে বিবাহ করিয়ে নিয়েছিলেন। অনেক বড় ঘটনা। তাহলে মুহতারাম হাজির, এই যে তাকওয়া, আপনি যে অবস্থায় থাকেন না কেন, রাতের গভীরে মা হুকুম দিতেছে। এখানে আরেকটা মাসলা আমাদের জেনে রাখা উচিত, মা বাবা যদি অন্যায় হুকুম দেয় আপনাকে, এটা যদি আপনি না মানেন, এতে করে আপনার পাপ হবে না। ইসলাম বহির্ভূত, কোরআন হাদিস মোতাবেক নয়, কোরআন হাদিস বহির্ভূত, যেটা ইসলামের বাহিরে যায়, এরকম হুকুম যদি আপনাকে মা বা আপনার বাবা বা আপনার অধীনস্থ কেউ আপনাকে প্রদান করে, আপনি যদি সেখানে অটল থাকেন, অবিচল থাকেন, সেই অন্যায় কাজে যদি আপনি সমর্থন না দেন, এতে করে আপনার কি হবে না? পাপ হবে না, অন্যায় হবে না। এখান থেকে আমরা এই বিষয়টা জানতে পারি। তো যাই হোক মোহতারাম হাজির, কুরবানি আমাদেরকে যে 3 নম্বর শিক্ষাটা দেয়, সেটা হলো তাকওয়া ভিত্তিক, আল্লাহ পাকের ভয় ভিত্তিক নিজের জীবনটাকে গঠন করা। এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি। এরপরে 4 নম্বরে হলো সবরের শিক্ষা দেয় কুরবানি আমাদেরকে, ধৈর্যের শিক্ষা দেয়। ধৈর্য ধরতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত ধৈর্য ধরছে, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিন্তু ধৈর্য হারা হয় নাই। আজকে আমরা কি করি? বিয়ের 5 বছর, 7 বছর, 10 বছর চলে গেলে আমরা ধৈর্য হারা হয়ে যাই। হ্যাঁ, নিজের স্ত্রীকে কত ধরনের কথা শুনতে হয়, শ্বশুরবাড়ির মানুষদের কত কথা শুনতে হয়, হ্যাঁ, বিয়ে একটার পর একটা করতে হয়, সে কত ঝামেলা, কত কিছু, আমরা ধৈর্য হারা হয়ে যাই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত উনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন একজন সন্তান দিয়েছে যে আবার নবী ছিল, আবার সেই নবীর বংশ থেকে সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্যের ফল হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ওনারই গর্বিত উম্মত হলাম আমরা। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের ফল দেখেন, উনি 86 বছর ধৈর্য ধারণ করেছে, আর এখন পুরা মুসলিম উম্মাহ আমরা বড় একজন নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কোনো নবী পর্যন্ত চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। যার মোহতারাম হাজির, এই কুরবানি আমাদেরকে অন্যতম একটা শিক্ষা দেয় যে ধৈর্য ধারণ করতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন যে সন্তানকে জবাই করার জন্য, প্রিয় বস্তুকে জবাই করার জন্য, ছেলেকে গিয়ে বললেন যে আমি তো স্বপ্নে দেখেছি আমার সবচেয়ে উত্তম বস্তু, আর তুমি তো সবচেয়ে আমার কাছে উত্তম, তোমাকে আমি কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলতেছে, হে আমার প্রিয় বাবা, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের, সবরশীলদের কাতারে আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। আপনি এরকম ভাইবেন না যে আপনি আমাকে ধরে মিনা প্রান্তরে নিয়ে যাবেন, ছুরি চালাবেন গলার মধ্যে, আর আমি ওকে দৌড় দিব, এরকম না। আমি আমাকে ধৈর্যশীল পাবেন, ধৈর্যের সাথে আপনি আপনার স্বপ্নের বাস্তবায়ন করেন। এবং উনি এটাও বোঝাতে যে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। তার মানে উনি নিজেই একা নিজেকে ধৈর্যশীল প্রমাণ করতেছে না, যে দুনিয়াতে যত ধৈর্যশীল মানুষ আছে এবং আসবে তাদের মধ্যে আপনি আমাকে শামিল পাইবেন। সুতরাং এই যে কুরবানি আমরা করি, যে কুরবানির বর্তমান রেওয়াজ বা নিয়ম, এটা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে এসেছে। সুতরাং ওনারা বাপ বেটা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন, এই কুরবানি করার মাধ্যমে আমাদের জন্য কুরবানির 4র্থ নম্বরে অন্যতম একটা শিক্ষা হলো ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য ধারণ করাটা, অপেক্ষা করাটা অনেক তিক্ত, অনেক কঠিন, কিন্তু যারা ধৈর্য ধারণ করতে পারে, দায়িত্ব নিয়ে কাজ করতে পারে ধৈর্যের সাথে, তারা একটা সময় সফলতা অর্জন করে। এই জন্য কুরবানি আমাদেরকে 4র্থ নম্বর যে শিক্ষাটা আছে সেটা হলো ধৈর্যের শিক্ষা। সর্বশেষ 5 নম্বর শিক্ষা হলো, কুরবানি আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা হলো শয়তানকে পরাজিত করার শিক্ষা। কুরবানি আমাদেরকে শয়তানকে পরাজিত করার, পরাভূত করার আমাদেরকে শিক্ষা দেয়। কুরবানির সময় আসলে দেখবেন যে এই দিক দিয়ে একটা ক্ষতি হয়ে গেছে, ওই দিক দিয়ে একটা ক্ষতি হয়ে গেছে, পকেটে টাকা নাই, বা বিভিন্ন ঝামেলার সামনে, বিভিন্ন হাজত সামনে চলে আসবে, তখন আপনার মনোবল ভেঙে যেতে পারে যে তার এই বছর আর কুরবানি দিব না, আগামী বছর দিব। শয়তান এরকম পরিস্থিতি আপনার সামনে দাঁড় করাতে পারে, কিন্তু
কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় ওই পরিস্থিতিতে শয়তানের ওই মনের ওয়াসওয়াসাকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ পাকের বিধানের সামনে নিজের মস্তককে অবনত করে দেওয়া। যেরকম ভাবে শয়তানকে পরাজিত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন মিনা প্রান্তরে বাপ বেটা দুইজন যাচ্ছে কুরবানি করার জন্য আল্লাহ পাকের রাস্তায় ইসমাঈল আলাইহিস সালামকে উৎসর্গ করে দেওয়ার জন্য, শয়তান এসে ইসমাঈল আলাইহিস সালামের মার কাছে বলল যে হাজেরা, তোমার সন্তানকে তুমি এত সুন্দর করে সাজায় বুঝিয়ে দিতেছ তার বাবার সাথে, তার বাবা নিয়ে তো তাকে জবাই করে দিলে মিনা প্রান্তরে। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, শয়তান তুই আমাকে মনের মধ্যে ধোঁকা দিতেছিস। আল্লাহ পাক যদি ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়ে থাকে আর আমার সন্তানকে যদি জবাই হতে হয় আল্লাহ পাকের জন্য, এতে আমার কোনো বিন্দু পরিমাণ আফসোস নাই, বরং এই সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আর আমার এই সন্তান আমি আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করতে পারতেছি, এর চাইতে উত্তম কাজ আর হতেই পারে না। সুবহানাল্লাহ। যেরকম বাবা ওই রকম সন্তান ওই রকম স্ত্রী, মানে একটা জান্নাতি পরিবার ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব কিছুর সামনে, সব কিছু পরিস্থিতির মোকাবেলায় আল্লাহ পাকের সামনে ওনারা ওনাদের মস্তককে অবনত করে দিয়েছেন। আবার যখন মায়ের কাছে শয়তান গিয়ে পারলো না, আবার শয়তান এসে ধোঁকা দিতে শুরু করলো ইসমাঈল আলাইহিস সালামকে। ছোট মানুষ, 13-14 বছরের মানুষ, তাই ইসমাঈল যায় না, তোমার বাবা তোমাকে জবাই করে দিবে। উনি কি করলেন, প্রথম যখন ধোঁকা দিচ্ছে 7টা কঙ্কর নিলেন, জোরে জোরে এই কঙ্করগুলো মারলেন। আবার কিছু পথ যাওয়ার পর আবার ধোঁকা দিলে যায় না, তোমাকে জবাই করে দেবে। আবার 7টা কঙ্কর মারলেন। আবার 3 নাম্বার, এবার 7-3 21টা পাথর মারলেন, যেটা হজে গেলে করতে হয়। সেই মিনা প্রান্তরে ওই জায়গায় 7টা কঙ্কর নিক্ষেপ করতে, 14টা কঙ্কর নিক্ষেপ, 21টা কঙ্কর নিক্ষেপ করতে হয়, যেটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন হাজী সাহেবদের জন্য। সুতরাং এখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পরাজিত করেছে, আবার মায়ের কাছে যখন গিয়েছিল মায়ের কাছে শয়তান পরাজিত হয়েছে। সুতরাং শয়তান যখনই আমার আপনার মনের মধ্যে এরকম আল্লাহ পাকের হুকুমের ব্যাপারে বিভিন্ন দোয়াশা তৈরি করবে, ধোঁকা দেওয়া তৈরি করবে, তখন আপনি মনে করবেন আপনার মনের মধ্যে শয়তান ধোঁকা দিচ্ছে। নামাজের মধ্যে যখন মনোযোগ অন্য জায়গায় নিয়ে যাবে, চাকরিতে, ব্যবসাতে, পরিবারের মধ্যে, সাথে সাথে মনে করবেন শয়তান আমার মনের মধ্যে অ্যাটাক করছে, সাথে সাথে আমার মনোযোগটা নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এতে করে কি হবে, শয়তান পরাজিত হয়ে যাবে। আর কুরবানি আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে কুরবানি একমাত্র শয়তানকে পরাজিত করার জন্য আসে। 5টা শিক্ষার মধ্যে সর্বশেষ শিক্ষা হলো যে কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, শয়তান যখন কোনো পরিস্থিতি আমার আপনার সামনে দাঁড় করাবে, তখন শয়তানের সেই পরিস্থিতিকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে নিজের মাথাকে অবনত করে দিয়ে শয়তানকে পরাজিত করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে 5টা কুরবানির শিক্ষার কথা বললাম, 1 নম্বরে শর্তহীনভাবে আল্লাহ পাকের আনুগত্য কিভাবে করতে হয়, শয়তানি এটা আমাদেরকে কুরবানি শিক্ষা দেয়। এরপর 2 নম্বরে হলো কুরবানির মাধ্যমে প্রিয় জিনিসটা আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করতে হয়, এটা আমাদেরকে শিক্ষা দেয়। 3 নম্বরে ছিল তাকওয়া ভিত্তিক জীবন গঠন কিভাবে করতে হয়, কুরবানি আমাদেরকে এটা শিক্ষা দেয়। 4 নম্বরে সবরের শিক্ষা দেয় এবং 5 নম্বরে শয়তানকে কিভাবে পরাজিত করতে হয় এই শিক্ষাটা আমাদেরকে কুরবানি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টা শিক্ষা আগামী কুরবানি পর্যন্ত ধারণ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। যারা সুন্নাত কিংবা যারা চালাতে সুন্নাত করুন।